বলা যায় জ্ঞানীর নিদ্রা, ভক্তের নামাজ, রোজা, উপাসনা, প্রার্থনা, পূজা পাঠ, রীতিনীতি অপেক্ষা সহস্র গুণে শ্রেষ্ঠ। ধর্মশাস্ত্রগুলিতে খাঁটি ভেজাল, সত্য মিথ্যা, ঠিক ভুল মিশানো রয়েছে। ধর্মশাস্ত্রে যা কিছু রয়েছে আপনি এ টু জেড যদি মেখে নেন, চেখে নেন, বিশ্বাস করেন, না বিচার বিশ্লেষণ না করে, তাহলে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আপনার জন্য ভালো, কোনটা খারাপ, আত্মিক জীবনে কোনটা এফেক্ট করবে, কোনটা করবে না, সেটা যদি না বিচার বিশ্লেষণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানেই ব্যর্থ হয়ে যাচ্ছেন। যদি আপনি বাজারের বেলা বেছে বেছে করতে পারেন, রান্নার বেলা বেছে বেছে করতে পারেন, তাহলে ধর্মশাস্ত্রের বেলা কেন হবে না? যদি ধর্মশাস্ত্রের বেলা না হয়, তাহলে তো তাকে অন্ধবিশ্বাস বলে। কেননা ধর্মশাস্ত্রে ভালো মন্দ মেশানো রয়েছে, ভেজাল এবং ঠিক মেশানো রয়েছে। এখন আপনি তো বলবেন আপনার ধর্মশাস্ত্রে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, কোনো ভ্রান্তি নেই, সবই খাঁটি, কোনো ভেজাল নেই। তাহলে তো একজন ধাতু চেনার জন্য সোনা কোনটা খাঁটি কোনটা ভেজাল চেনার জন্য ভালো একজন জহুরি হতে হয়। ঠিক তেমনি হবে শাস্ত্রের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল চিনতে গেলে একজন ভালো সত্য জ্ঞানী হতে হয়। উদাহরণ হিসেবে যদি দেখি যে কিভাবে চিনবেন আপনার ধর্মশাস্ত্রে কোনটা খাঁটি কোনটা ভেজাল, যদি দেখা যায় যে ধর্মশাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বর মানুষকে মিথ্যা স্বপ্ন দেখায়, মিথ্যা বলিয়ে মিথ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। যদিও সে বিপক্ষে গেছে, হয়তো ঈশ্বরের বিপক্ষে গেছে, সে যা নীতি দিয়েছে নিয়ম দিয়েছে সেটা হয়তো পালন করেনি, অনেকে এই ধারণা করছে যে ঈশ্বর নীতি নিয়ম দিয়েছে সেটা পালন করি, তা বলে কি ঈশ্বর তাকে মিথ্যার আশ্রয় নিয়ে তাকে ভোলাবে? যদি এরকম লেখা থাকলে তাহলে আপনি কি বুঝবেন বলুন? ঈশ্বর থেকে কখনো কি এই ধরনের মিথ্যা আসতে পারে? আবার যদি লেখা থাকে ঈশ্বর যেহেতু সত্য, ঈশ্বর যেহেতু পবিত্র, তার সৃষ্টি সমস্ত কিছুই পবিত্র হবে, যদি ঈশ্বর সৃষ্টি করে থাকেন, তাহলে যদি সৃষ্টির মধ্যে এই জীবকে বা এই ধরনের মানুষকে, বধিরকে, কালাকে ঈশ্বর পছন্দ করে না, তার দৃষ্টিতে নিকৃষ্ট, ভালো নয়, সে কখনো সত্যের পথে আসবে না, সেই জন্য তাকে ঘৃণা করে, এরকম লেখা থাকলে তাহলে তো বুঝতে হবে আপনাকে যে এখানে কোনো ভুল রয়েছে, কোনো গন্ডগোল রয়েছে। শাস্ত্রে অনেক উল্লেখ রয়েছে যে মানুষ ছলনার আশ্রয় নিয়ে অন্য মানুষকে পথভ্রষ্ট করছে, এবার দেখা যায় যে যে ছলনার আশ্রয় নিচ্ছে তাকে আবার ঈশ্বর সাহায্য করছে যে ছলটা করো। এই ধরনের কথা লেখা থাকলে আপনি কি বলবেন? আবার যদি লেখা থাকে ঈশ্বর নিজে হাতে হত্যা করতে আসলেন, ঈশ্বর নিজে হাতে খুন করার চেষ্টা করলেন, এবং চেষ্টা করলেন শুধু তাই নয় অন্যকে দিয়েও খুন করালেন, যদি সেরকম লেখা থাকে তাহলে কি বলবেন সেই শাস্ত্রে ভেজাল নেই? আবার যদি লেখা থাকে ঈশ্বর অস্ত্রধারক, তিনি অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করেন, তাহলে সেটাও তো বুঝতে হবে। আবার যদি লেখা থাকে কেউ বলছে যে তাকে চোখে দেখেছি, তার রব শুনেছি, তার আকার আছে, তার আকার আমরা দেখেছি, তাহলে বুঝতে হবে যে সেটাও ভুল আছে। আবার যদি লেখা থাকে যে তিনি সূর্য ওঠান, পৃথিবী ঘোরান, পৃথিবী কোনো পিলারের ওপরে স্থাপন করেছেন, আকাশমণ্ডল কোনো পিলারের ওপর স্থাপন করেছেন, তাহলে বুঝতে হবে সেখানেও ভেজাল রয়েছে। নিজের স্বার্থের জন্য দেখা যায় যে তিনি অন্যকে দিয়ে হত্যা করাচ্ছেন, যদি সেরকম লেখা থাকে যে স্বর্গদূত দিয়ে তিনি এত লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন, তাহলে সেখানেও ভেজাল রয়েছে। তাহলে এই ধরনের জিনিসগুলো আপনাকে চিনতে হবে যে ওখান থেকে ভেজাল রয়েছে এবং সত্য লুকিয়ে রয়েছে তার মধ্যে, যেগুলো সেগুলো ছেঁকে বার করা। এত কিছু জিনিস থাকা সত্ত্বেও আপনি যদি বলছেন যে যা লেখা আছে সবই সত্য এ টু জেড, তাহলে মিথ্যাটাকেও তো আপনি সত্য বলে প্রচার করছেন। তাহলে আপনি চিন্তা করুন তো আপনি কেমন জহরি, কিরকম আপনি রত্ন চেনেন, কিরকম আপনি সত্যের সাধক, সত্য দ্রষ্টা, যে সত্যকে আপনি চিনতে পারেন। আপনি চিন্তা করুন না ধর্মশাস্ত্রে এগুলো স্থান পেয়েছে, তাহলে এই ধর্মশাস্ত্রটাকে আপনি বলছেন আপনার ধর্মশাস্ত্র। আচ্ছা, এই ধর্মশাস্ত্রটা কি আপনি বানিয়েছেন, না আপনি লিখেছেন, নাকি আপনি বাঁধাই করেছেন, নাকি এটা আপনি পাবলিশ করেছেন? তাহলে আপনি আমার বলছেন কেন? ওতে যদি ভুলটা থাকে, আর সেই আমার বলছেন মানে ভুলটার জন্য তো আপনি দায়ী হয়ে পড়বেন। তা সেই ক্ষেত্রে ধর্মশাস্ত্রটা ধর্মশাস্ত্রের জায়গা কেউ তো বানিয়েছে, তা সেখান থেকে আপনি যেটা সত্য পাচ্ছেন সেটা বার করে নিন, যেটা ভুল, যেটা মিথ্যা, যেটা ভেজাল সেটাকে ফেলে দিন না। সুতরাং এই ধর্মশাস্ত্র কে বানিয়েছে, কে লিখেছে, পরবর্তীকালে কিভাবে এতদূর পর্যন্ত এসছে, সেটাকে সম্পূর্ণ রক্ষা করার জন্য তো মানুষ হত্যা করছে, একে অপরকে বিদ্বেষ করছে, একে অপরের হিংসা করছে, একে অপরের সঙ্গে লড়াই করছে, রক্তপাত করছে। তাহলে আপনি বলুন তো এটা কি ধর্ম? যদি এগুলো সত্য থেকে আসে, সত্যের মধ্যে তো কোনো ভেজাল থাকে না, কেননা সত্য সত্যই। তা সেখানে সত্যের থেকে এগুলো সম্পূর্ণরূপে আসেনি, কিছু কিছু হয়তো আছে, তাই কিছু কিছু জিনিসটাকেই বার করে নিতে হবে। অনেকে বলে রাজহাঁসকে জল এবং দুধ পাইল করে দিলে সে নাকি জল থেকে দুধটাকে শুষে খেয়ে নেয় এবং জলটাকে ফেলে দেয়। তাই তার মধ্যে নিশ্চয়ই সেই পাওয়ার রয়েছে, তাই প্রত্যেক মানুষের মধ্যে সেই পাওয়ার রয়েছে, সে সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারে। তাই যে করতে পেরেছে সেই প্রকৃত জহুরি, সেই প্রকৃত সত্য দ্রষ্টা। আমাদের মধ্যে যদি এই জহুরির মতো আমরা বাছাই করার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে তো আমরা প্রকৃত সত্যকেই দূর করে দেবো, মিথ্যাকেই সত্য বলে গ্রহণ করব, কিন্তু সেটা তো প্রকৃত সঠিক হবে না। সুতরাং শাস্ত্র থেকে আমরা সত্যটা বেছে নিয়ে মিথ্যাটা ফেলে দেবো। তিনটি ধর্ম বিশ্বাসের উপর থেকে আমরা কিছু কিছু জিনিস আজকে আলাদা করে তিনটেকেই
সংক্ষেপে তুলে ধরবো যে খ্রিস্টান, হিন্দু এবং ইসলাম এই তিনটেকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যে প্রকৃতপক্ষে এটা কি বলছে আর আমরা কিভাবে চলছি, কি হওয়া উচিত। আসুন তো দেখি, তাহলে দেখবেন আমাদের মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ, উঁচু নিচু ভাব এগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রথমে আসি খ্রিস্টান। খ্রিস্টান শব্দের অর্থ আমরা সাধারণত জানি যে খ্রিস্টকে অনুসরণ করে। আপনি একজনকে প্রশ্ন করবেন যে নিজেকে খ্রিস্টান বলে দাবি করে এবং খ্রিস্টান বলে প্রচার করে, খ্রিস্টান বলে, তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি প্রকৃতপক্ষে খ্রিস্টকে অনুসরণ করতে পেরেছেন? তখন দেখবেন সে বলবেন না, প্রকৃতপক্ষে পারিনি। তখন আপনি তাকে বলবেন যে তাহলে আপনি কেন নিজেকে খ্রিস্টান বলছেন? তাহলে কিসের খ্রিস্টান? এখন নিয়ম পালন এবং মুখে জয় যিশু যে বলছে সেই হচ্ছে খ্রিস্টান। দেখা যায় যে সেটাই চলছে। এটা তো প্রকৃতপক্ষে তাকে খ্রিস্টান বলা যায় না। আপনি A to Z যা কিছুই করুন না, নিয়ম পালন করুন না, আপনার এক বিন্দুও আত্মিক উন্নতি হয় না যদি আপনি প্রকৃতপক্ষে খ্রিস্টকে অনুসরণ করতে না পেরেছেন। তাহলে খ্রিস্টান কি করবে? আপনি চিন্তা করে দেখুন তো, যিশু কি করতেন? যিশু কাকে অনুসরণ করতেন? তো যিশু যাকে অনুসরণ করতেন, খ্রিস্টান তাকেই অনুসরণ করবে। খালি মাধ্যম হচ্ছে খ্রিস্ট, সেই কারণে বলছে খ্রিস্টিয়ান। তাহলে এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম যারা নিজেদেরকে খ্রিস্টান বলছে তাদের সেই দৃষ্টিভঙ্গি যিশুতেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। তাও হলে কিছুটা হতো, সেখানে যিশুর আকৃতি, যিশুর ছবি, যিশুর মূর্তি এর ওপরেই তাদের বিশ্বাসটা চলে এসছে। তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে খ্রিস্টান তাকেই বলছে, খ্রিস্ট যে পথের পথিক ছিলেন, সেই পথ যে অনুসরণ করে এবং অনুধাবন করে, সেই পথে যায়, তাকেই প্রকৃতপক্ষে খ্রিস্টান বলে। সুতরাং খ্রিস্ট পিতাকে অনুসরণ করেছিল। খ্রিস্ট কোনোদিন কার কাছে প্রার্থনা করেনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি, সেটা বলেনি, তিনিও করেছেন। তাই সেখানে তিনিও দেখা যায় যে তিনিও একজন মিডলম্যান, কেননা তিনি পরিত্রাতা হিসাবে মানুষের মুক্তির জন্য পৃথিবীতে তিনি এসেছিলেন। সেই হিসাবে খ্রিস্টকে অনুসরণ মানে এই নয় যে শুধু মুখে যিশু বলবো, জয় যিশু বলবো এবং রীতি নিয়ম পালন করবো, তাহলে সে খ্রিস্টান নয়। তাহলে আপনি ভেবে দেখুন তো আপনি খ্রিস্টান হতে পেরেছেন কিনা। এবার হিন্দু, সাধারণত বলা যায় যে হীনতা নীচতা যার মনে নেই এক বিন্দু, তাকেই বলে প্রকৃতপক্ষে হিন্দু। আপনি চিন্তা করুন, যে নিজেকে হিন্দু বলে দাবি করছে, জাহির করছে এবং অন্যদেরকে ঘৃণা করছে, তাহলে আপনি বলুন তো সে হিন্দু কিনা? হীন নিজ মনোপ্রবৃত্তি যে থাকবে সে হিন্দু হতে পারে না। তাই আপনি যখন ভেদাভেদ করছেন, উঁচু নিচু করছেন, ছোট বড় করছেন, আমারটা ভালো ওরটা খারাপ, হিংসা করছেন, কলহ করছেন, তো এটা প্রকৃতপক্ষে হিন্দুর কাজ নয়। তাই যারা প্রকৃত হিন্দু তারা এই ধরনের বিষয়গুলো তারা করে না। তাই এখানে দেখা যায় যে যারা নিজেদেরকে হিন্দু বলে জাহির করছে সে প্রকৃতপক্ষে হিন্দু নয়। আবার দেখুন ইসলাম। ইসলাম শব্দের অর্থ আমরা সাধারণত জানি যে ইসলাম মানে হচ্ছে শান্তি এবং আত্মসমর্পণকারী, আত্মসংযমকারী। তাই মুসলমান এবং ইসলাম সেগুলো প্রকাশ করছে। তাহলে যে আত্মসংযম করতে না পেরেছে, আত্মসমর্পণ করতে না পেরেছে এবং শান্তি বজায় রাখতে না পেরেছে, সে কিসের ইসলাম? সে কিসের মুসলমান? তাকে তো শাস্ত্র মুসলমান বলছে না, তাকে তো ইসলাম বলছে না, ইসলাম পালনকারী বলছে না। তা সেই হিসাবে সে A to Z যাই কিছু পালন করুক না কেন, নামাজ রোজা যাই কিছু করুক, কুরবানি যাই কিছু করুক, সূরা 22-37 সেখানে বলছে আল্লাহর কাছে কুরবানির রক্ত এবং মাংস কোনোটাই পৌঁছায় না। আবার দেখুন সূরা 2 যদি 177 দেখেন, সেখানে বলছে কোনোই পুণ্য নাই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরানো। তাই আপনি যেদিকেই মুখ ফিরিয়ে নামাজ পড়ুন, যদি প্রকৃতপক্ষে শান্তি বজায় না রাখতে পারেন, আত্মসংযমকারী, সমর্পণকারী না হতে পেরেছেন, তাহলে আপনি কিন্তু মুসলমান নয়। তাই যতই ধর্ম পালন করুন, সত্য না জানলে সত্যের উপাসক হওয়া যায় না। যতই আপনি ধর্মশাস্ত্র মুখস্থ করুন, সত্য সম্বন্ধে যদি আপনার সেই জ্ঞানটা না থাকে, তাহলে প্রকৃতপক্ষে সত্যের সঙ্গে আপনি যোগযুক্ত হতে ব্যর্থ হবেন। তাই শাস্ত্র থেকে সত্য জ্ঞানটাকে ছেঁকে নেওয়া, শাস্ত্র থেকে সত্যটাকে নিগড়ে নেওয়া, ভেজালটা ফেলে দেওয়া। ধর্মশাস্ত্রটা নয়, ধর্মটা নয়, ধর্ম মানুষেরা তৈরি করেছে। কেউ যদি বলে আমি ধর্ম প্রচার করছি, কেউ যদি বলে আমি ধর্মশাস্ত্রটাকে প্রচার করছি, সে বাইবেল হোক, কোরআন হোক, বেদ হোক, উপনিষদ হোক, ত্রিপিটক হোক, যাই হোক, সে পালন করছে বা প্রচার করছে, তাহলে কিন্তু সে প্রকৃতপক্ষে মহাসত্য জানে না। কেননা যে সত্য জানে সে কোনোদিন ধর্ম প্রচার করে না। যে সত্য জানে সে কোনোদিন ধর্মশাস্ত্রকে প্রচার করে না। কেননা ধর্মশাস্ত্রে একটু আগে দেখলাম যদি এই ধরনের কিছু থাকে সেখানে ভেজাল আছে। তাই আপনি যদি ধর্মশাস্ত্রটাকে তুলে ধরেন মানুষের সামনে, তাহলে ভেজালটাকেও তো তুলে ধরছেন তার সঙ্গে। সেই হিসাবে সেখান থেকে সত্যটাকে বেছে নেওয়া। তাই প্রকৃতপক্ষে তাকেই বলা যায় যে প্রকৃত সাধক, যে সত্যকে প্রচার করে। আপনি সত্য প্রচার করুন, আপনি ধর্মশাস্ত্র থেকে সত্যটাকে বেছে নিন। প্রথমে বলেছিলাম সত্যটা চিনতে গেলে, জানতে গেলে আপনাকে প্রকৃত জহরি হতে হবে, প্রকৃত সত্যের দ্রষ্টা সাধক হতে হবে, জ্ঞানী হতে হবে, সত্য জ্ঞান যেন থাকে, বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে।
না তো ঈশ্বর করান, ঈশ্বর ঘোরান, এইগুলো যদি আপনি সবকিছু মাথার মধ্যে ঢুকিয়ে নেন বা ভরে নেন, তাহলে প্রকৃতপক্ষে সত্য আপনার থেকে অনেক দূরে রয়েছে। সুতরাং সত্যের কোনো জাতপাত হয় না। তাই ধর্ম যদি পালন করতেই হয়, ধর্ম যদি হয়েই থাকে, তাহলে সেটা হয়ে উঠুক সত্য। কেননা তার গায়ে কোনোদিন কালি কলঙ্ক লাগে না, সত্যের গায়ে কলঙ্ক লাগে না। দেখুন, ধর্মশাস্ত্রগুলো নিজেই বলেছে যে সত্যকে অনুসরণ করতে। তাই আপনি যদি সত্যকে বাদ দিয়ে ধর্মশাস্ত্রকে এবং ধর্মকে অনুসরণ করেন, তাহলে প্রকৃত সত্যে পৌঁছাতে আপনি ব্যর্থ হবেন। তাই আরও মহাতত্ত্ব নিয়ে উপস্থিত হচ্ছি পরের ভিডিওতে। যুক্ত থাকুন এই চ্যানেলের সঙ্গে। অবশ্যই